আমার বিয়ে হচ্ছে না, আমার ভালোই লাগে না, এত বয়স হয়ে গেল তা আমার বিয়েটাই হচ্ছে না। আমার ভাগ্যটাই খারাপ, কেন যে আমার বিয়ে হচ্ছে না, কপালটাই খারাপ। আমার দাদাকে নিয়ে আমি ভাগ্য দেখে যে ব্রহ্মণ জ্যোতিষীর কাছে যাবো, যা করবো ব্রহ্মণ জ্যোতিষী বলবে। আমি বুম বুম জ্যোতিষী। ছাপরা থেকে পাশ করে আমি মিশর, মরক্কো, ইউএসএ, ইউক্রেন, সোভিয়েত রাশিয়া, বাংলাদেশ ভারতবর্ষের মধ্যে বিখ্যাত আমি একজন জ্যোতিষী। বড় বড় মন্ত্রী, বড় বড় অভিনেতা আমার কাছে পরামর্শ নিয়ে তারপরে যায়। আমি সাধারণ এই জ্যোতিষ শাস্ত্র নিয়ে আলোচনা করি না, আমি বিশদ নিয়ে আলোচনা করি। মানুষের ভাগ্য আমি দেখে বলিতে পারবো কার কখন হবে। আমি সেই বুম বুম জ্যোতিষী, যার নাম পেপারে বিভিন্ন হোটেলের বুকিং করে যারা টাকা ফেলে আমাকে পেতে চায় কিন্তু পায় না। আমি ছোট ছোট ব্যাপারের মধ্যে আমি বুম বুম জ্যোতিষী, বুম বুম জ্যোতিষী, বুম বুম জ্যোতিষী। রোগী থাকলে আমার ফোন নাম্বার দেওয়া আছে আমার স্ক্রিনে, ওখান থেকে নিয়ে নেবেন। ওকে, হ্যাঁ আসো আসো। আরে ওঠো, চিন্তা নেই, আমি মহারাজ, চিন্তা নেই, আমি সব কিছু ঠিক আছে। তোমার চিন্তা নেই, কি প্রবলেম আমি দেখি। জ্যোতিষ শাস্ত্রে আমি রত্ন পেয়েছি, তোমার কোনো চিন্তা নেই। গিয়ে বসো, যাও। এই বানাতটা আচ্ছা, মঙ্গল, বৃহস্পতি, শুক্র সব দাম। এ তো কালযোগে বিচ্ছিন্ন। বাহ 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 বাহ। তোমার বয়স কি 42 বছর? বয়স কি 42 বছর? তোমার নাম রত্না চক্রবর্তী, তোমার বাবার নাম অসীম চক্রবর্তী। বাহ, চিন্তা নেই, তোমার একটা গ্রহ আছে, গ্রহটা কেটে যাবে। তোমাকে নীলা, পোকরাস, ডায়মন্ডের একটা আংটি করতে হবে। আর দেখছি তোমার তো এরকম হওয়ার কথা না, তোমার তো সব ভালো দেখতেছি, শুক্র গ্রহ ভালো পর্যায়ে আছে। তোমার চিন্তা নাই, শোনো, তুমি খুব ভালো করে থাকো, এই মাসখানেক মধ্যেই তোমার বিয়ে হয়ে যাবে। এই তো যোগ আছে, বিয়ের যোগ আছে। বৃহস্পতি যদিও ডাউন, সেটা আমি আংটির দ্বারা ঠিক করে নেব। আর তোমার ভবিষ্যৎ বলতে যেতে পার, সেটা অতি উজ্জ্বল। তোমার তো সব বলে দিলাম। এবার কিছু পয়সা কড়ির ব্যাপার আছে। এই পয়সা কড়ির ব্যাপারটা এই জন্যই যে এই যে আংটি ফাংটি দিতে হবে, এটা তো তোমার পাবে না, এটা আমাকেই দিতে হবে। একটা হিরে আংটি তৈরি করতে হবে, প্রচুর টাকা দাম। আচ্ছা, আমি মাইনাস করে দিব, সেটাও আমি করে দিব। তোমার ভাগ্য সুপ্রসন্ন, তোমার বিয়ে হবে, তোমার বাচ্চা কাচ্চা হবে, সংসার হবে, খুব সুন্দর চলবে সংসার তোমাদের। আরে আমার হাতে পড়েছো, চিন্তা নেই, আমি বোম বোম জ্যোতিষ মহারাজ। আর দুই একজনকে বলো, আর সেক্রেটারিকে টাকাটা দিয়ে যেও। শ্রদ্ধেয় দর্শকবৃন্দ, আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন। আমার জীবনরেখা পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং আপনারা যে খুব যত্ন সহকারে দেখেছেন বলে আমার মনে হচ্ছে, এজন্য আরও একবার ধন্যবাদ জানাই। দেখলেন যে জ্যোতিষ শাস্ত্রে, এরা হচ্ছে জ্যোতিষ শাস্ত্রে বড় বড় শিক্ষক, মহাপণ্ডিত। কেউ ভারত রত্ন, কেউ বাংলাদেশ রত্ন, কেউ পাকিস্তান রত্ন। এই রত্ন দিয়ে, এই সার্টিফিকেটটা সামনে রেখে এরা লোকদের ভাগ্য নিয়ন্ত্রণ করে, পাথর দেয়, পোকরাস, নীলা, ডায়মন্ড, এইসব দিয়ে মানুষের মনকে
প্রথমেই এরা মানুষের মনটাকে জয় করে নেয়, তারপরে এদের কারসাজি চালায়। আসলে এই জ্যোতিষশাস্ত্র অর্থাৎ হাত দেখা যে বিদ্যা, এটা কোনো শাস্ত্র নয়, এটা সম্পূর্ণ ফেক, মিথ্যা। মানুষ বিভিন্নভাবে অর্থ উপার্জনের জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে, তার মধ্যে এটা একটা পন্থা। এরা মুখোশধারী। মানুষের হাত দেখে কখনো কোনোদিন কারো ভাগ্য নির্ধারণ করা যায় না। যারা হাত দেখতেছে, যারা জ্যোতিষী, তারা নিজের ভাগ্যটাকে নিজে কোনো দিন দেখেছে? যে আজকে আমরা এই হোটেলে অনেক রুগী দেখবো, দেখা গেলো পুলিশ আসে পুরা মারা শুরু করলো, সেটা কি বুঝতে পারলো না হাতটা দেখে যে আজকে পুলিশের মার খেতে হবে আমাকে? এটা একটা বুজরুকি, মারাত্মক বুজরুকি। এটা কৌশলভাবে একটা ভিক্ষাবৃত্তি, একটা লোক ঠকানোর চক্র, আর কিছুই না। এরা ফেক, এরা মিথ্যাবাদী। এই জ্যোতিষশাস্ত্রের কথা ওরা বলছে, কিন্তু জ্যোতিষশাস্ত্র যেটা, সেটা হচ্ছে সেই সূর্য, চন্দ্র, তারা, সব গ্যালাক্সির উপরে, ব্ল্যাক হোলের উপরে চিন্তাধারা। এই বিষয়ে আমার একটাই বক্তব্য, এইসব ভণ্ডদের পাল্লায় আপনারা পড়বেন না। এরা মানুষের কাছ থেকে কি করে পয়সাটাকে নিতে হয় সেই পন্থা, সেই ট্রেনিংটা দিয়ে আসে। এরা হচ্ছে সেই জ্যোতিষী। হাতের রেখা যেটা, সেটা আল্লাহ, ঈশ্বর বা ভগবান ছাড়া কেউ বলতে পারে না। আর মানুষের কপাল বলতে কিছু নয় এটা। আসলে কর্মেই সব। কপাল বলে কোনো শব্দ আছে নাকি? কপালে কি লেখা আছে ওইসব কোনো কথা নয়। কথা হচ্ছে ভাগ্যই সব। এই ভাগ্যই সব সব বলছে সব সময়, কিন্তু ভাগ্য বলে কিছু নেই। কর্মেই ভাগ্য নির্ধারিত হয়। ব্যাপারটা আপনাদের বোঝাতে পারলাম? বলে না, আমার ভাগ্যটা খারাপ, আমার ভাগ্যটা খারাপ, ও সবাই পাশ করে যাচ্ছে, আমি পাশ করতে পারছি না, আমার ভাগ্যই খারাপ। কথাটা যথার্থই মিথ্যা। ভালো করে পড়াশোনা করলে সে পাশ করতে পারবে। হচ্ছে কর্ম। আমি যদি প্রতিদিন ভালো পরিশ্রম করে কিছু ফসল লাগাই, আমার ফসল তো হবেই, সেটা আমার কর্ম। অতএব জ্যোতিষীদের পাল্লায় পড়বেন না, বিভিন্ন পাথর টাথর কিনবেন না। এই পাথর টাথরে কোনো গুণাগুণ নেই, কিচ্ছু নেই। এটা স্বভাব অর্জন করে হাতের। দেখবেন অনেক জ্যোতিষী অনেকগুলো আছে, ও অমিতাভ বচ্চনের অনেক আংটি ফাংটি আছে, এগুলো স্বভাব অর্জন দেখতে ভালো লাগে, আর কিছুই না। আমি আর বেশি বাড়াবো না ব্যাপারটা, তবে এদের পাল্লায় পড়বেন না। আমি যেটা বললাম সেটা মনে রাখবেন। আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তার মাঝখানে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমার এই ফটোগ্রাফিতে এবং টেকনিশিয়ানদের যারা ফটো নিয়েছে, আমার ভিডিওটা তৈরি করে সাহায্য করছে, তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। আপনাদের সকলকে ভালোবাসা, শ্রদ্ধা, নমস্কার জানিয়ে আজকের মতো আমি এখানে শেষ করছি। এই ধরনের বিষয় নিয়ে আমি আবার আপনাদের কাছে হাজির হব যে কোনো দিন। ভালো থাকবেন, আমাকে উৎসাহিত করার চেষ্টা করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বিভিন্ন জায়গায় শেয়ার করবেন। এটাই, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।